আছেন সবাই? ওকে, যেহেতু অফিসিয়ালি আমাকে আবার ডাকছে, এজন্য অফিসিয়াল কিছু কথাবার্তা বলি। আপনারা সবাই জানেন যে আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আমাদের ব্যানারে কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে আমরা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের কাছ থেকে কিছু নলেজ নেব, রাইট? সো আমি সেই একাডেমিক বা তাত্ত্বিক কথাবার্তা না বলে যদি একাডেমিকের বাইরের কিছু কথা বলি, যেটা ইন্ডাস্ট্রির কোর জিনিস, সেটা কি আপনাদের ভালো লাগবে? নাকি সেই একাডেমিকের মধ্যে আবার ঢুকে যাব, যেটা ওরা ফাইবার বা বিভিন্ন ফাইবার নিয়ে যেটা বলতেছিল? এগুলো আপনারা ক্লাস থেকেই জানতে পারবেন, বাট ইন্ডাস্ট্রিতে আসলে কি হয়, আমাদের বাইরে একটা পর্দা থাকে, সেটা আমরা জানতে পারি না। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা একটু শেয়ার করি। ওকে, সো থ্যাংক ইউ। আপনারা যেহেতু পারমিশন দিচ্ছেন, আমি সেই জন্যই কথা বলতেছি আর কি। বাই প্রফেশনালি আমি একজন মার্চেন্টাইজার। সো মার্চেন্টাইজার আসলে ইন্ডাস্ট্রিতে কি করে, এরকম একটা কোশ্চেন সবার থেকে যায়, রাইট? অনেকেই মার্চেন্টাইজার হতে চায়, বা না বুঝে হয়, বুঝে হয়, বা জানতে চাই। সো কিছু জিনিস আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, প্র্যাকটিক্যাল কিছু ইনফরমেশন। মার্চেন্টাইজার হলো একটা ব্রিজ। এই কাদের ভিতরে ব্রিজ? সেলার এবং বায়ার। সবাই জানি। সো সেলার এবং বায়ারের ব্রিজ যদি হতে হয়, তাহলে আমাদের কি করা লাগে? বায়ারের ডিমান্ড ফুলফিল করতে হয়, রাইট? ওকে, আপনারা মনে কোশ্চেন করলে বিরক্ত হচ্ছেন, তাই না? কে কে বিরক্ত হচ্ছেন না, একটু হাত তুলি। বাকিরা বিরক্ত হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা ওকে সো মার্চেন্টাইজার এরা একটা ভাইটাল রোল প্লে করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। কি করে যদি এক কথায় বলি, বাইরের কাছ থেকে অর্ডার আনে, অর্ডারটা এক্সিকিউট করে, বাইরের কাছে তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পৌঁছায় দেয়, বাইরের কাছ থেকে টাকা নিয়ে ইন্ডাস্ট্রিতে দেয়, আমি আপনি সবাই তার একটা অংশ বেতন হিসেবে পাই। মানে মনে হচ্ছে না তাহলে ছোট একটা কাজ করে? তো অর্ডার পাওয়ার পরে আসলে মার্চেন্ডাইজারদের মানে কাজ শুরু না, অর্ডার নেওয়ার আগের থেকে কাজ শুরু। কি কাজ শুরু? তার ইন্ডাস্ট্রিতে কি কি স্কোপ নতুন তৈরি হয়েছে সেই জিনিসগুলো বায়ারের সাথে শেয়ার করে। অনেক সময় আগে কিন্তু কি হতো, বায়ার একটা রিকোয়ারমেন্ট দিত, ভাই আমার এই প্রোডাক্টটা বানাইতে হবে, তুমি পারবা কিনা, পারলে তুমি একটা প্রাইস দাও, আমার যদি ভালো লাগে তোমার কাছে বানাবো। আমরা নর্মালি যেটা করি, বুঝতে পারছেন? আমি কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা বলতেছি। তারপরে এখন কি হচ্ছে, এখন বায়ার বলতেছে তোমার কাছে কি কি ভালো ভালো অপরচুনিটি আছে, কি কি ভালো প্রোডাক্ট, তোমার সব থেকে বেস্ট প্রোডাক্ট কি, সেটা আমাদের কাছে দেখাও। যদি পছন্দ হয় সেখান থেকে আমরা অর্ডার দিতে পারি। তাহলে কি হলো, একটা স্কোপ তৈরি হলো না বেশি? আগে বায়ার এসে বলতো এটা বানাই দাও, এখন বায়ার বলতেছে তুমি কি বানাইতে পারো সেটা দেখাও। এই যে আমরা যে দেখাইতে গেলে কি আমাদের সেই অনুপাতে কাজ করতে হবে না? নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, প্রোডাক্টের উপরে রিসার্চ করতে হবে, নতুন ট্রেন্ড কি চলতেছে, 2 বছর পরে কি ট্রেন্ড আসতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এই কাজগুলো মার্চেন্টাইজার থেকে শুরু করে R&D ডিপার্টমেন্ট বা প্রায় অনেকগুলো ডিপার্টমেন্ট এর ভিতরে ইনভলভ থাকে। তো আমি কি শর্টকাটে একটু বুঝাইতে পারছি মার্চেন্টাইজাররা কি করে? সো আপনি কি করলেন, একটা অর্ডার পেয়ে গেছেন, সামহাও একটা অর্ডার পেয়ে গেছেন, আপনাকে এবার অর্ডারটা অ্যানালাইসিস করতে হবে, আসলে এর ভিতরে কি হাতি ঘোড়া আছে। যদি আমার একটা টি শার্ট বানাইতে হয়, তাহলে কি আছে, ফেব্রিক আছে, কোনো প্রিন্ট আছে কিনা, কোনো বাটন আছে কিনা, দেন আমার কলারে কি ফেব্রিক ইউজ হচ্ছে, বা আমার ফুল বডিতে কি ফেব্রিক ইউজ হচ্ছে। এই যে একটা সংমিশ্রণ আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এরপরে দেখবেন যে সব থেকে আগে এসে আমরা গার্মেন্টস থেকে একটা জিনিস ছিঁড়ে ফেলি, প্রাইস ট্যাগ, হ্যান্ড ট্যাগ বলি আমরা, রাইট? আমরা বলি না কি দরকার ছিল, দেখবেন একটা প্রাইস আছে, ওটা তো একটা ভ্যালু আছে, যে প্রাইস থাকে এটা তো দরকার, এছাড়াও আরো কিছু থাকে। সেখানে দেখবেন অনেক সময় কেয়ার ইনস্ট্রাকশন থাকে, আপনি কিভাবে ধুবেন। অনেকে বলে আমি ইজি থেকে একটা টি শার্ট কিনছি, একবার ধোয়ার পরে এটা একদম কুচকায় শেষ, কিন্তু আপনার বলছিল আপনি ডিটারজেন্ট ওয়াশ দিতে পারবেন না, আপনি তো পড়েন নাই। ওকে ফাইন। সো
আপনি একটা অর্ডার পাওয়ার পরে অর্ডারটা অ্যানালাইসিস করবেন কি কি ম্যাটেরিয়াল সেখানে আছে। এবার দেখবেন যে ওই ম্যাটেরিয়ালস গুলো সবগুলো আপনার ফ্যাক্টরিতে বানায় না, তখন কি করতে হবে? সোর্স করতে হবে। মাল্টিপল ভেন্ডরের সাথে আপনাকে কাজ করতে হবে, মাল্টিপল সাপ্লায়ারের সাথে কাজ করতে হবে। আমি কি একটু কনসেপ্টটা দিতে পারছি? ম্যাটেরিয়াল সোর্স করলেন মানে মার্চেন্ডাইজার সোর্স করবে, দেন আপনি ফ্যাক্টরিতে ম্যাটেরিয়ালস গুলো বোঝাই দিলেন। ফ্যাক্টরি প্ল্যানিং টিম আছে, তারা প্ল্যান করবে কবে নাগাদ আমি বানাইলে বায়ারের ডেটটা আমরা মিট করতে পারবো। আমি কি যাচ্ছি ঠিক মতো? দেন আপনি কি করলেন? প্ল্যানিং ঠিক মতো হলো, প্রোডাক্টটা বানালো, দেন আপনি সেই বায়ারের ডেট অনুযায়ী গার্মেন্টস গুলো শিপ করলেন। বুঝতে পারছেন? এখানে কিন্তু ফেব্রিক যদি আপনার ফ্যাক্টরিতে না বানায়, ফেব্রিক কিনবেন, বাটনের কথা বলছিলাম, বাটন কিনবেন, হ্যাঙ্গার কিনবেন, সাইজ আর বিভিন্ন সাইজ থাকবে দেখবেন হ্যাঙ্গারের সাথে, আমার গার্মেন্টসটা কোন সাইজের, সব কিন্তু ইনক্লুড থাকে। প্রত্যেকটা জিনিস আপনাকে কিনতে হবে, যদি কিনা সেটা আপনার ফ্যাক্টরিতে না বানায়। সেটা হ্যান্ড ট্যাগও, ছোট লেভেলও, ছোট পলি কার্টুনও, আমরা এই বানাতে শুরু করে একদম কার্টুনে বড় পর্যন্ত বলে ফেলছি। দেন একটা ট্রাকে করে পোর্ট পর্যন্ত নিয়ে গেলেন। এর ভিতরে অনেক টার্ম আছে, আপনি নিয়ে যাবেন কিনা, বা এই নিয়ে যাওয়ার সময় কিছু ইন্স্যুরেন্স টার্ম আছে। নিতে যায় যদি নষ্ট হয়ে যায়, এই ড্রাইভার কে নেবে? মার্চেন্ডাইজার নেবে? মালিক পক্ষ নেবে? কে নিবে? ধরেন আপনি একটা ট্রাকে গুডস পাঠিয়ে দিচ্ছেন চিটাগাং পোর্টে, যে কোনো একটা অকারেন্স হইতে পারে না, ট্রাকে ধরেন আন্দোলন হচ্ছে, ছাত্ররা জ্বালাই দিচ্ছে, কে এইটার ড্রাইভার নেবে? কার ধারণা আছে? বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানি এটা ড্রাইভার নাই, তার জন্য ইন্স্যুরেন্স কোম্পানিকেও আমাদের পে করা লাগে একটা পার্সেন্টেজ। ওকে, এইদিকে না যাই, মোট কথা সহজভাবে চিন্তা করেন, আপনি অর্ডারটা নিছেন, আপনার রেসপন্সিবিলিটি বায়ারের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে দেওয়া, হতে পারে সেটা পোর্ট, হতে পারে বায়ারের পোর্ট পর্যন্ত। যতটুকু আপনার সাথে চুক্তি থাকবে ততটুকু আপনাকে কাজ করতে হবে। এ পর্যন্ত ক্লিয়ার? এই ছিল মার্চেন্ডাইজিং। এর ভিতরে যে বললাম সোর্সিং এর পার্ট আছে, নিজের রিসার্চের পার্ট আছে। সো এবার আসি যে সবাই মার্চেন্ডাইজিং কেন চুজ করতে চায়, কারো কি কোনো কারণ জানা আছে কেন মার্চেন্ডাইজিং? আমার ভাই মার্চেন্ডাইজার, এই জন্য মার্চেন্ডাইজার হবো এরকম? তাহলে কেন? কেউ কি এক কথায় বলতে পারবেন? ওকে, আমি কষ্ট দিচ্ছি না, কেউ বলতে চাই না। মার্চেন্ডাইজার অমুক আছে আমাকে হতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনারা সবাই এখানে ফিউচার টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবেন, মার্চেন্ডাইজার আপনাকে অর্ডার দিবে, ভালো প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব কার? না, আপনারা যারা ফিল্ড লেভেলে কাজ করবেন। এই যে এওপি সার্ভার আছে, আমার একটা এওপি ফেব্রিক দিয়ে আমি একটা গার্মেন্টস বানাবো, আমি তো অর্ডার দিয়ে দিলাম, আমার কাজ বাইরের কাছে প্রোডাক্টটা দিয়ে, ফেব্রিকটা সুন্দর মতো হবে কিনা দায়িত্ব নেবে কারা? রিফাত স্যার আছেন, সার্ভার আছেন, ভালো ফেব্রিক দিবে। তার মানে কি, আমি রিফাত স্যারকে এক্সাম্পল দিচ্ছি এই কারণেই, আপনারা ইন্ডাস্ট্রিতে যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, ভালো প্রোডাক্ট আপনারা দিতে পারবেন, কারণ আপনারা কি ইঞ্জিনিয়ার। আপনি ছাড়া কেউ কি বুঝবে ভালো প্রোডাক্ট কিভাবে বানাইতে হয়? না। সো এই প্রোডাক্ট বানাইতে গেলেই শুধু ওই যে আমি তো শর্টকাটে বলে দিছি কিনে এনে বানাই দেবেন, বাট যে জায়গাতে কিনবেন তাদেরও তো অনেকগুলো প্রসেস আছে। ফেব্রিকটা নিটিং করতে হয়, ডাইং করতে হয়, ফিনিশিং করতে হয়, সব কোয়ালিটি মিট করতেছে কিনা, প্রত্যেকটা বায়ারের আবার ইন্ডিভিজুয়াল টেস্ট রিকোয়ারমেন্ট থাকে। একটা বাচ্চার এমন একটা ফেব্রিক দিলেন, বাচ্চা ফেব্রিকটা গালে দিছে, তার জিহ্বায় একটা রাশ উঠছে, তাই ও তো পরের দিনে এসে বলবে ভাই কি ফেব্রিক দিলেন, এটা মানে কি কাপড় দিলেন, আমার বাচ্চা তো অসুস্থ। আমি কি বুঝাইতে পারছি? তো এই যে একটা টেস্ট রিকোয়ারমেন্ট চলে আসতেছে, এটা মার্চেন্ডাইজার এনশিওর করবে। বাট মেইনলি কোর জায়গায় কাজ করবে কারা? ফ্যাক্টরিতে। প্রোডাক্টের ভিতরে কি কেমিক্যাল দেবে কি দেবে না। তো ওভারঅল একটা ধারণা পাইছেন, ভালো প্রোডাক্ট দিতে গেলে নট অনলি রেসপন্সিবল মার্চেন্ডাইজার বাট অলসো অল দ্য ডিপার্টমেন্ট। সে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ক্ষুদ্র ক্ষুদ্র একটা, আপনার সব কাজ রেডি, বাটনটা ঠিক মতো লাগান নাই, এইখানেরটা নিচে লাগাই দিয়েছেন, ইউজার কি পড়তে পারবে গার্মেন্টসটা? তা আপনি কি করে বলেন যে বাটন যে লাগায় এর দায়িত্ব কম? বলার সুযোগ আছে? খারাপ লাগতেছে, ওই যে ওগুলো অনেক খারাপ লাগতেছে। ওকে, সো আমি কি একটু ধারণা দিতে পারছি মেইনলি কি হচ্ছে ইন্ডাস্ট্রিতে?
সো দেখেন আপনারা এই যে যে ডিপার্টমেন্টগুলোর কথা বলছি, নিটিং, ডাইং, ফিনিশিং, কোয়ালিটি, R&D, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ইন্ডিভিজুয়াল নিচ্ছে। জনশক্তি দরকার আমাদের। আমাদের একটা দোষ আছে, আমরা সব পারি না। আপনি একা সব বিষয়ে এক্সপার্ট হতে পারবেন না, বাট সব বিষয়ে আপনার ধারণা থাকতে পারে, রাইট? এটাই থাকতে হবে। বাট একটা দিকে এক্সপার্টাইজ হওয়ার চেষ্টা করেন যাতে ইন্ডাস্ট্রি আপনাকে চায়। সবাই কিন্তু এই জিনিসটা একটু ফোকাস দিতে হবে, কারণ আপনি 1 বছর ডাইং এ জব করলেন, 1 বছর নিটিং এ জব করলেন, পরের বছর দেখবেন আপনি কিছুই পারেন না। বুঝাইতে পারছি? এটা বলার কারণ ফ্রেশার আমরা যারা না বুঝেই হুট করে আমরা নিটিং ফ্লোরে জব নিয়ে ফেলি, পরে বলি যে ভাই এখানে তো অনেক শব্দ। ভাই আপনি আগে তো জানেন নিটিং মেশিন কিভাবে কাজ হয়। আপনি যদি মনে করেন এই সেক্টরে আপনি সাস্টেইন করতে পারবেন, আপনি ঢোকেন। জানার সুযোগের জন্য আমরা এই আয়োজনগুলো করে থাকি। সো আপনারা গতানুগতিক একাডেমিক জিনিস না জেনে আমাদের এক্সপার্টদের সাথে অনেক সময় আপনাদের কোলাবোরেট করার সুযোগ থাকে, জানতে চাবেন আসলে কোন জায়গায় কি কাজ হয়। মোটামুটি মার্চেন্ডাইজিং সম্পর্কে একটা ধারণা পাইছি আমরা, একটা লার্নিং অ্যাট লিস্ট আপনাদের হয়েছে যে মার্চেন্ডাইজার আসলে কি করে। ওকে, এটা ছিল আমার একটা মানে কোর পার্ট যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম। সেকেন্ড থিং আমি যেটা বলতে চাই সেটা হলো সার্কুলার ইকোনমি। কারো কি ধারণা আছে সার্কুলার ইকোনমি কি? ওকে, নাই বলে আমি বলবো, যদি জানতেন তাহলে তো শুনতেন। ওকে ফাইন। সার্কুলার ইকোনমি হলো আমরা বর্তমান যে প্রোডাক্ট গুলো বানাই, কি করি? বানানোর পরে কিনে আনি, এনে ইউজ করে আবার ফেলে দিই, রাইট? ওয়েস্টেজ গুলো আমাদের কি পরিবেশে অনেক ক্ষতি করতেছে না? বাট সার্কুলার ইকোনমির কনসেপ্টটা হলো আপনি এই প্রোডাক্টটা আবার রিইউজ করবেন। সেটা হতে পারে আবার নতুন করে সেটাকে নতুন কিছু ভ্যালু অ্যাড করবেন। এটা অলরেডি ইউরোপের একটা কোম্পানি পাতাগোনিয়া যারা এটা স্টার্ট করছে, তারা কি করতেছে আপনার ইউজেবল গার্মেন্টসটা তারা আবার ব্যাক নিচ্ছে, বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে। তো আপনি কি করতেছেন? ওকে ফাইন, ফোন যেমন এক্সচেঞ্জ করা যায় আপনি গার্মেন্টস এক্সচেঞ্জ করতে পারতেছেন। অনেক দামি একটা গার্মেন্টস দেখা যাচ্ছে তারা আবার সেটাকে রিইউজের ফর্মুলেশনে আনতেছে। এতে করে কি ওয়েস্টেজ একটু কমানো সম্ভব? আমি যেটা ফেলে দিতাম সেটা তো এখন ফেলতেছি না। কোম্পানি কি করবে? সেটাকে হয়তো রিইউজ প্রসেস করবে, রিইউজের জন্য আবার রেডি করবে। সো তাহলে আমাদের সামনে একটা মানে প্রত্যেকটা মার্কেটই কিন্তু এইভাবে ডাইভার্সিফাইড হচ্ছে। তারা কি চাচ্ছে? আমরা রিইউজে কিভাবে যাইতে পারি, রিইউজে কিভাবে যাইতে পারি। সো এই জিনিসগুলো আমাদের আগে থেকে যদি একটু জেনে যাইতে পারি, এটা অনেক ইম্প্যাক্টফুল হবে। ওকে, সো আমি আর সামান্য একটু কথা বলবো, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট নিয়ে। এখানে আমাদের একটা টাইম দিয়েছিল, আপনারা অনেকেই জাস্ট টাইমে আসতে পারেন নাই, বাট আপনাদের টেক্সটাইলে একটা টাইমই আছে JIT, জাস্ট ইন টাইম। সো এটা নিয়ে আমি ডিটেলসে যাব না। আমার কনসেপ্টটা হলো ডেভিড নামে এক ভদ্রলোক, তিনি রিসার্চ করছে 2 মিনিট রুলস নামে একটা রুলস আছে। সেখানে কি বলছে? তিনি বলছে যে আপনি 2 মিনিটে ভিতরে কাজ করতে মানে কাজ শেষ করে ফেলতে পারবেন এই টাইপের যে কাজগুলো আছে আপনি আগে করে ফেলেন, তাহলে দেখবেন যে নাম্বার অফ কাজের পরিমাণ, আপনার সাকসেসফুল কাজের পরিমাণ অনেক বেশি। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? 2 মিনিট 5 মিনিট হোক, সেটা যেটা আপনি ইনস্ট্যান্ট করে ফেলতে পারবেন সেটা করে ফেলেন, তাহলে কি হলো? ওই দিনে আপনার সাকসেসফুল কাজের পরিমাণ অনেক বেশি, যেটা আপনাকে বড় প্রজেক্ট করতে হেল্প করবে। কনসেপ্টটা কি গেছে? ওকে, সো আমি আর কথা বাড়াতেছি না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি একটু হলেও এই নলেজগুলো যদি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন আপনাদের ফিউচার জীবন অনেক ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।